আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরসে আমার সঙ্গে সঙ্গে বলুন সবাই, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আমার সাথে সাথে সবাই বলুন, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল কলিজা আন্ধার, কলিজা আন্ধার গো রাসূল, কলিজা আন্ধার। দেখা দিয়ে শান্ত করো শফিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আব্বা আমার সোনা মানিক জি, ইমাম হুসাইনের যে আলোচনা শুনবেন, একটু আগে আগে আসুন বাবা, সামনের দিকে একটু কাছে এসে বসুন। এই ভাই সামনে আসুন। আব্বা আমার সোনা মানিক যে ইমাম হুসাইন, আমরা আপনার বলি ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, আমরা বলি ইমাম হুসাইনকে মোহাব্বত করি, কিন্তু কেমন মোহাব্বত করি রে বাবা, কেমন আমরা ইমাম হুসাইনকে মোহাব্বত করি, এটা কিন্তু আমাদের যেন আপনার কাজেই বোঝা যায় যে আমরা ইমাম হুসাইনকে কেমন মোহাব্বত করি। কিছু মুসলমান তারা দেখে যখন মুহররমের চাঁদ উঠে যায় বাবা, আর মুহররমের চাঁদ উঠা দেখলে তারা কিন্তু ঘর থেকে লাঠি নিয়ে বাড়ায়, বাড়ায় না ভাই, লাঠি নিয়ে, ঢোল নিয়ে। মুহররমের চাঁদ উঠে গেলে তারা কিন্তু লাঠি নিয়ে, ঢোল নিয়ে বাড়ায়, তারা আনন্দ করে, কিন্তু শরীয়ত তারা বুঝে না। শরীয়ত বলে কি যে মুহররম উপলক্ষে লাঠি খেলে, ঢোল বাজনা বাজায়, মুহররম উপলক্ষে যারা আনন্দ করলো, যারা মুহররম উপলক্ষে তাজিয়া বানালো, যারা মুহররম উপলক্ষে ইমাম হুসাইন করে যারা রক্তপাত করলো, তারাই কিন্তু শিরক করলো, তারাই কিন্তু হারাম করলো। বলুন না ঠিক কিনা? আমরা মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমার ইমাম হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আমার নবী বলেন আল হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন, আমার আপনার রাসূল আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, जो दोनों জাহানের মালিক ও মুক্তার নবী আমার বলেন যে আনা মিনাল হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন। যারা পৃথিবীর মানুষ যে মুসলমান আমার ইমাম হুসাইন
হুসাইনকে যারা মোহাব্বত করলো, আমার যারা আলে রসুলকে ভালোবাসলো, অন্তর থেকে যারা আমার ইমাম হুসাইনকে মোহাব্বত করলো, তারাই হলো আপনার ইমাম হুসাইনি মুসলমান। মুসলমানের মধ্যে দুইটা ভাগ আছে বাবা, মুসলমানের মধ্যে দুটো ভাগ আছে। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। আমার হুসাইনকে যারা ভালোবাসলো, আলে রসুলকে যারা মোহাব্বত করলো, তারাই হলো হুসাইনি মুসলমান, ঠিক কিনা? তারাই হলো হুসাইনি মুসলমান। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার কতটা মোহাব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন। আমার ইমাম হুসাইনের গালে চুমা করেছিলেন, গলাতে চুমা দিতেন। আমার রাসূল আমার বেশি বেশি করে আমার ইমাম হুসাইনের এই জায়গাটাতে, হলকমের এই জায়গাটাতে বেশি বেশি করে চুমা করতেন, ঠোঁটে চুমা করতেন। একদিন জানো হযরত ইমাম হাসান ও হুসাইন রাস্তার ধারে যেন দোনো ভাই মিলে যেন একজন ব্যক্তি দেখতেছেন যে একজন ব্যক্তি ঘোড়ার ওপরে চড়ে সবারই হয়ে ঘোড়া নিয়ে যেন খম 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 করে চলে যাইতেছে। এই আপনার ঘোড়ার উপরে সবারই হওয়া দেখে ইমাম হাসান ও হুসাইন দোনো ভাই যেন কান্না করতেছেন। এমন তো অবস্থায় কান্না করতে করতে হঠাৎ যেন আমার আজ্ঞা মাওলা বিশ্ব নবী, দয়ার নবী, নবী রহমাতুল লিল আলামিন আমার যেন রাসূল সেই জায়গায় পৌঁছালেন। দেখছেন যেন কলেজার টুকরা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কান্না করতেছে। হযরত ইমাম হাসান হুসাইন যেন কান্না করছেন। দয়ার নবী, ময়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব পয়গম্বর নবী যেন আপনার নিজের চোখে দেখতে পেলেন যে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন দোনো ভাই মিলে একসাথে রাস্তার ধারে কান্না করতেছেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বলতেছেন, বলো ওগো আমার নানু ভাইরা, ওগো আমার নানু ভাইরা, ওগো আমার কলেজার টুকরা, ওগো আমার জানো না দিরা, বলো বলো বলো, ওগো আমার নয়নের তারারা, বলো যে তোমরা কিসের জন্য কান্না করতেছো, কেন তোমরা এইভাবে কান্না করতেছো? এমন তো অবস্থায় হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন বলতেছেন, বলে নানু গো, আমরা যেন এর জন্য কান্না করতেছি যে আমরা এই কারণে কান্না করতেছি গো নানু, যে আমাদের মন চেয়েছে ঘোড়ার উপরে চাপবো, ঘোড়ার উপরে সওয়ারি হব। এমন তো অবস্থায় হযরত ইমাম হাসান হুসাইন বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা ওই ঘোড়ার উপরে আপনার চাপতে মন চেয়েছে, এর জন্যই তো কান্না আমরা করতেছি। জোরসে বলুন সুবহানাল্লাহ। এর জন্যই কান্না করতেছি। হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইনকে বলতেছেন, নানু ভাই তোমরা কান্না করিও না, এর জন্য কান্না করিও না, যাও আমি তোমাদের জন্য আমি একটা ঘোড়া কিনে নিয়ে আসছি, যাও না। এর থেকেও দামি ঘোড়া, যে এত দামি ঘোড়া, এত যে ঘোড়ার এই সম্মানীওয়ালা ঘোড়া, যে ঘোড়া কি এই তোমাদের ঘোড়ার থেকে আর দুনিয়ার কোন ঘোড়া যেন এত দামি ঘোড়ার হবে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। যাও ভাই কাঁদিও না, বাড়ি যাও।
বাবা আমার সোনা মানিক, ওগো আমার আব্বা, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মা বোনেরা, ওগো আমার দিদিরা বোনেরা গো, এমন তো অবস্থায় ইমাম হাসান হুসাইনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। হযরত ইমাম হাসান ও হুসাইন বাড়ি চলে এলেন। এমন তো অবস্থায় কিছুক্ষণ পরে পিছন যেন আপনার হযরত ইমাম হাসান হুসাইনকে পাঠিয়ে দেওয়ার পরে এমন তো অবস্থায় বাড়ি আসার পরে নিজের মাকে যেন আপনার বলতেছেন, বলে মা গো, ওগো আমার আম্মু জান, ওগো আমার মা, শুনলাম নাকি আমার নানা একটা আমাদের জন্য ঘোড়া কিনে নিয়ে আসবে। এমন তো অবস্থায় ঘোড়া কোথায় পাবো গো নানো? বলে জানো হযরতে ইমাম হাসান হুসাইন যেন কেঁদেছিলেন, নানো গো আমরা তো হলাম গরিব মানুষ, আমরা কোথায় ঘোড়াকে খরিদ করব, আমরা কেমন করে ঘোড়া কিনবো গো নানো? তাই নানো যেন কথা দিয়েছিল গো আম্মু যে আমার নানাই একটা ঘোড়া কিনে নিয়ে আসবে। মাগো আমাদের জন্য আমার নানা ঘোড়া কিনে নিয়ে আসবে। কথাবার্তা হতে হতে মার সঙ্গে কথাবার্তা বলছেন, বলতে বলতে দেখা গেল এখন অবস্থায় আল্লাহ রসুল আকা মাওলা আমার বিশ্ব হাবিব দয়ার নবী আমার এসে পৌঁছালেন। এমন তো অবস্থায় বেরাদার দয়ার নবী ময়ার নবী আল্লাহর নবী আমার আজ্ঞা মাওলা আমার বিশ্ব রাসূল দয়ার নবী এসে যেন পৌঁছালেন। পৌঁছানোর পরে নানা আপনার যেন হাজির হয়ে গেলেন। ইমাম হাসান হুসাইন যেন বলতেছেন, বলে গো নানো গো, ওগো আমার নানা ভাই গো, বলো বলো আমাদের ঘোড়া কোথায় গো নানো? আপনি যে বললেন যাও কিনে নিয়ে আসি। এমন তো অবস্থায় নিজের নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ রসুল যেন সময় সময় এত সুন্দর ভাবে খেলা করতেন। এমন তো অবস্থায় খেলতে 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 এমন তো অবস্থায় দয়ার নবী ময়ার নবী হামগুড়ো দিয়ে হাঁটু পাড়া দিয়ে দিয়েছে। বলে নানা গো, ওগো আমার কলেজার টুকরা নাতি গো, ইমাম হাসান গো, ওগো ইমাম হুসাইন, যাও যাও যাও, এই নাও দেখো তোমাদের জন্য যে ঘোড়া হয়ে গেছে গো, আমার ওপরে তুমি সওয়ার হয়ে যাও। এ বাবা, ওগো আমার বোনেরা, ওগো আমার বেটিরা সোনারা, এমন তো অবস্থায় আল্লাহর রাসূল যেন আপনার হামগুড়ে পাড়া পাড়া দিয়ে দিয়েছেন, হাঁটু পাড়া দিয়ে দিয়েছেন, আপনার যেন ঘোড়া হয়ে গেছেন। এই রূপে অবস্থায় বড় ভাই যেন ইমাম হাসান টুকটুক করে যেন দেখতেছেন, আর ইমাম হুসাইনকে রাসূল আমার বলতেছেন, নাও নানো ভাই, ওগো আমার মা ফাতেমার কলেজার টুকরা গো, নাও নাও নাও, এ দেখো তোমরা ঘোড়ার উপরে চেপে নাও। এ ঘোড়া এমন ঘোড়া গো, এটা এমন ঘোড়া যে দুনিয়ার বুকে তোমাদের ঘোড়ার মতো আর যেন জগতে কাউরের ঘোড়া আপনার এরকম হবে না, আর এই রকম ঘোড়া যেন কেউ যেন পাবে না। এত সুন্দর মুহাব্বত, এত সুন্দর আমার রাসূলুল্লাহর সঙ্গে ইমাম হাসান ও হুসাইনের প্রেম মুহাব্বত ভালোবাসা। আর আজ কি না মুহররমের চাঁদ উঠতে দেখলে কিছু বেকুব কিছু মুসলমান তারা বলছে, দাবি করছে আমরা হুসাইনকে মুহাব্বত করি, হুসাইনকে আমরা ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসা কেমন মুহাব্বত যে ইমাম হুসাইনের নামে দেখা যাচ্ছে যে তোমরা লাঠি খেলা করছো, ইমাম হুসাইনের নাম নিয়ে তোমরা ঢোল বাজাচ্ছ, যেটা শরীয়তের দৃষ্টিতে হারাম, আর আজকে তোমরা হারামের কাজ নিয়ে বসেছো, হারাম কাজ করতেছো, মুহররম করতেছো, যে এমন মুহররম যে মুহররমে তোমরা মেলা করতেছো, যে মেলাতে কত রকমের কত কিছু দেখা যায়, সেই মেলা নিয়ে তোমরা আজকে ইমাম হুসাইনের মুহাব্বত পালন করছো। আজকে মুসলমান আপনি যদি নামাজ পড়েন ও নামাজ আপনার কাজে লাগবে না, আপনি হজ করেন, আল্লাহ হজ করতে বলেছেন, হজ তোমার কাজে লাগবে না, রোজা করছেন, আল্লাহ রোজা করার হুকুম দিয়েছেন, রোজা আপনার কাজে লাগবে না, আল্লাহ পাক আপনাকে যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন, কিন্তু ওই আপনার যাকাত কাজে লাগবে না, ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত
আমার ওই ইমাম হাসান ও হুসাইনের অন্তরে আপনার মুহাব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কাজ হবে না, ঠিক কি না? নামাজ কাজ হবে না। কেননা ওই তো এজিদের দলেরা তারাও বলেছিল যে আমরাও মুসলমান। ওই এজিদের দলেরা তারাও মাথায় পাগড়ি বাঁধতো, তারাও কিন্তু জুব্বা পায়জামা পরতো, তারাও কিন্তু ওই এজিদের দল, বেঈমানের দল, মুনাফিকের দলেরা তারাও বলতো যে আমরা হলাম মুসলমান, কিন্তু তারা হলো মুসলমান নয়, তারা হচ্ছে এজিদি মুসলমান। আপনারা কি এজিদের দলে যাবেন? আপনারা এজিদের দলে যাবেন? আমরা হলাম হুসাইনি মুসলমান, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। যে ইমাম হুসাইনকে যখন দাস্তে কারবালাতে শহীদ করা হয়েছিল, সেই সময়তে এই আসমানটা পর্যন্ত নীল হয়ে গিয়েছিল, এই লাল আসমান নীল হয়ে গিয়েছিল। ব্রাদার ইসলাম আজি জানি মহতারাম, তাই কবি